নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বর্তমানের বড় খবর। এখন কিন্তু সবারই আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। তবে কি কারণে সবার আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং সরকারি চাকরি করে এরকম উপভোক্তারাও বা এরকম পরিবারের মহিলারাও ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেয়ে যাচ্ছেন। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আরও নতুন বড় বক্তব্য রেখেছেন যে আরও ৩০ লক্ষ উপভোক্তাকেও টাকা দেওয়া হতে পারে। কেন এরকম বক্তব্য রাখা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কেন প্রত্যেকেরই আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, তার সাথে যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যোগ্য হওয়া সত্ত্বেও অ্যাকাউন্টে টাকা পেলেন না, তাদের বর্তমানে কি করণীয়, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরকম তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। বর্তমানে যোগ্য উপভোক্তা রয়েছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, তারপরেও তারা এবার কিন্তু ৩,০০০ টাকা পেলেন না। অর্থাৎ আগস্ট মাসে ১৭ থেকে ২০ তারিখের মধ্যে যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, তারা কিন্তু অনেকেই এমন রয়েছেন যারা যোগ্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে তারা টাকা পাওয়ার কিন্তু একমাত্র যোগ্যতা যেগুলো আছে সেগুলো কিন্তু সব শর্ত তারা পূরণ করেছেন, তারপরেও তারা টাকা পেলেন না। তবে এমনও দৃষ্টান্ত রয়েছে যারা সরকারি চাকরি করেন বা যার পরিবারের একজন সরকারি চাকরি করেন, ইনকাম ট্যাক্স প্রদান করেন, তারাও কিন্তু টাকা পেয়ে গেছেন। তাহলে তারা এমন কি করলেন যে কারণে টাকা পেলেন আর বাদবাকি যোগ্যরা টাকা পেলেন না? বর্তমানে আপনারা সকলেই জানেন সরকারি তরফে পোর্টালে নতুন দুটো অপশন আনা হয়েছে যে আপনারা নিজের আবেদনের ভিত্তিতে যদি আপনি যোগ্য হবার পরেও টাকা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন এবং সেটা সরাসরি সোশ্যাল রেজিস্ট্রির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের, যেখান থেকে আপনারা আবেদন করেছিলেন আপনার অন্নপূর্ণা যোজনার ফর্মটি, সেখান থেকেই কিন্তু আপনি এই অভিযোগ জানাতে পারবেন। আর তার সাথে আপনি অযোগ্য যদি কেউ টাকা পেয়ে থাকে আপনি জেনে থাকেন, তাহলে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং তার বাবার নাম এবং সমস্ত ডিটেলস অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, আপনার জেলার নাম, সমস্ত কিছু দিয়ে আপনিও কিন্তু অভিযোগ জানাতে পারবেন। এবং সবথেকে বড় কথা, আপনি যদি অভিযোগ জানান তাহলে কিন্তু আপনার তথ্য গোপন থাকবে। এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই যে অযোগ্য কোনো ব্যক্তি যারা ইনকাম ট্যাক্স প্রদান করেন বা তিনি বা তার পরিবারের কেউ সরকারি চাকরি করেন, তারপরেও অন্নপূর্ণা যোজনার সুবিধা নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি অভিযোগ জানান তাহলে আপনার তথ্য কিন্তু অবশ্যই গোপন থাকবে এবং আপনি সুরক্ষিত থাকবেন। এ নিয়ে কোনো বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে বর্তমানে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও যদি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন, তাহলে বর্তমানে আপনার করণীয় কি? বর্তমানে আপনাদেরকে বলছি কিভাবে যারা সরকারি চাকরি করেন অথবা ইনকাম ট্যাক্স প্রদান করেন অথবা ৩ রুমের বেশি পাকার বাড়ি রয়েছে তারপরেও টাকা পেয়ে গেলেন। বর্তমানে আপনাদেরকে জানাবো নিয়ম কিন্তু অনেকটাই শিথিল করা হয়েছিল এই আগস্ট মাসের কিস্তির টাকা দেওয়ার আগে। অর্থাৎ গ্রামের ক্ষেত্রে এবং শহরের ক্ষেত্রে নিয়মের কিছুটা পরিবর্তন আনা হয়েছিল। এর আগে যেমন নিয়ম ছিল ৩ রুমের বেশি পাকার বাড়ি থাকলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তার সাথে ইনকাম ট্যাক্স প্রদান করলে, আপনি সরকারি চাকরি করলে অথবা আপনার পরিবারে যদি ৪ চাকার কৃষি যন্ত্রপাতি অথবা ৪ চাকার গাড়ি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার শর্ত পূরণ করছেন না এবং আপনি অন্নপূর্ণা যোজনায় অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। তবে কিছুদিন পর অর্থাৎ যখন দেখা গেল যে অনেক রকমের আন্দোলন হচ্ছে অথবা জনবিক্ষোভ ফেটে পড়ছে, সেই মুহূর্তে কিন্তু সরকারের তরফ থেকে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। কারণ বর্তমানে জুন মাসে ২৮ লক্ষ উপভোক্তা টাকা পেয়েছিলেন, তারপর জুলাই মাসে ১,১৯,০০,০০০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়। এরপরেও কিন্তু অনেক লক্ষ লক্ষ উপভোক্তা তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। তাদের কিন্তু একটা ক্ষোভ তারা বিডিও অফিসে, তারা পঞ্চায়েতে গিয়ে দেখাচ্ছিলেন, যে কারণে সরকারের তরফ থেকে নিয়ম পরিবর্তন করা হয় এবং আগস্ট মাসে ১,৪৫,০০,০০০ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এবার উপভোক্তার পরিমাণ বাড়ল কী করে? কারণ গ্রামের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করে দেওয়া হয়েছিল। গ্রামের ক্ষেত্রে যাদের ৩ রুমের বেশি বাড়ি ছিল তাদেরকেও কিন্তু এবার অন্নপূর্ণা যোজনায় যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু যাদের ইনকাম ১০,০০০ টাকার বেশি, মানে যেই সমস্ত মহিলার ইনকাম মাসে ১০,০০০ টাকার বেশি, তাদের কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেমন আশাকর্মীদের প্রথমবারের কিস্তির টাকা ঢুকলেও এবার থেকে কিন্তু আর টাকা ঢুকবে না, তাদেরকে কিন্তু অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অথবা যারা সিভিক ভলেন্টিয়ার্স বা যার পরিবারের একজন সিভিক ভলেন্টিয়ার্স, তাদেরও কিন্তু অন্নপূর্ণা যোজনায় যোগ্য হিসেবে বিবেচিত করা হয়নি। এবার যারা যোগ্য অর্থাৎ আপনার 3 রুমের বেশি পাকার বাড়ি নেই
আপনার কোনো 4 চাকার গাড়ি বা কৃষি যন্ত্রপাতি নেই, তারপরে আপনি 10,000 টাকার বেশি ইনকামও করেন না অথবা ইনকাম ট্যাক্স প্রদান করেন না, সরকারি চাকরি করেন না, তারপরেও আপনি এবার আগস্ট মাসের কিস্তির টাকা পেলেন না, তাহলে আপনি এবার কি করবেন? বর্তমানে এরকম রয়েছে যারা সরকারি চাকরি করেন তারা কিন্তু পোর্টালে গিয়ে ক্লেম করে ফেলেছেন যে তার পরিবারের কেউ সরকারি চাকরি করেন না, তার পরের দিনই কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন এসেছে, তার স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়েছে এবং সরকারি তরফে তার 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরকমটা কি করে হলো সেটা কিন্তু আমারও জানা নেই, তবে বর্তমানে কোনো রকম ভেরিফিকেশন করা হচ্ছে না। আপনি ক্লেম করলে রিমার্কসের ঘরে যেমন তথ্য দিচ্ছেন সেই তথ্যের ভিত্তিতে আপনার আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। তার মানে বুঝতে পারলেন, আপনারা কি করবেন? প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারে গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। সেটি ওপেন করার পরে সেখানে লিখবেন socialregistry.wb.gov.in। এটি লেখার পর আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে। সেই ওয়েবসাইটটি ওপেন করার পর আপনাদের জেলা সিলেক্ট করে আপনি অন্নপূর্ণা যোজনায় যেই মোবাইল নাম্বারটি নথিভুক্ত করেছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে একটি ক্যাপচা কোড ফিল করে ওটিপির মাধ্যমে লগ ইন করবেন। তারপর আপনার স্ট্যাটাস দেখতে পাবেন, হয় আপনার আন্ডার প্রসেস থাকবে যদি টাকা না ঢোকে, না হলে ফার্দার ভেরিফিকেশন, না হলে রিজেক্টেড, যে কোনো একটা অপশন আপনাদের কাছে শো হবে। তারপর আপনি উপরের দিকে একটু দেখলেই দেখতে পাবেন ক্লেম অথবা অবজেকশনের দুটো অপশন রয়েছে। এখানে আপনারা অবজেকশন করবেন না, অবজেকশনটা তখন করবেন যখন কারোর বিরুদ্ধে আপনারা অভিযোগ জানাতে চান যারা অযোগ্য টাকা পেয়ে গেছেন। কিন্তু যখন আপনার টাকা ঢোকেনি বলে আপনি অভিযোগ জানাবেন তখন ক্লেম অপশনটাতে ক্লিক করবেন। এবার সেই ক্লেম অপশনে ক্লিক করলে আপনি অর্থাৎ আপনার পরিবারের যে সমস্ত আবেদনকারীর টাকা ঢোকেনি তাদের নামগুলো সিলেক্ট করবেন। তারপর রিমার্কসের ঘরে আপনারা লিখে দেবেন যে আপনাকে কোন পরিপ্রেক্ষিতে অযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আপনি যে যোগ্য সেই হিসেবে আপনি আপনার একটা বক্তব্য লিখে দেবেন। এবার তার নিচে আরও একটা অপশন দেখতে পাবেন যে আপনাকে অবৈধভাবে ইনএলিজিবল করে দেওয়া হয়েছে, আপনি সেই অপশানটা সিলেক্ট করবেন। রিমার্কসের ঘরে আপনার যথাযথ বক্তব্য লিখবেন। তারপর নিচে ডকুমেন্টসের ঘরে আপনি যদি চান আপনার আধার আইডি, ভোটার আইডি কিন্তু ডকুমেন্ট হিসেবে দিতে পারেন, তবে এখানে ডকুমেন্টস হিসেবে না দিলেও চলবে। তবে রিমার্কসের ঘরে যথাযথ বক্তব্য লিখে আপনি যে ইনএলিজিবল নয় সেই অপশানটা সিলেক্ট করবেন। তারপরে কিন্তু আপনি আপনার ক্লেমের যে ফর্মটি সেটি কিন্তু সাবমিট করে দেবেন। এরকমটা করার সাথে সাথেই কিন্তু পরের দিন অনেকেরই আবেদন অ্যাপ্রুভড হয়ে গেছে। অর্থাৎ আপনাদেরকে যেটা জানালাম এই ভিডিওতে, সরকারি চাকরি করেন, ইনকাম ট্যাক্স প্রদান করেন, তারপরেও কিন্তু তারা ক্লেম করেছেন, ক্লেমের পর একদিন পরেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তবে যারা যোগ্য তারা কেন তাহলে টাকা পাবেন না? আপনারা যারা যোগ্য তারপরেও টাকা পাননি, অবশ্যই ক্লেম অপশানটাতে গিয়ে ক্লেম করে ফেলুন। ক্লেম করলেই আপনাদের পরের দিনই অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা 90% রয়েছে। তবে বর্তমানে এখন যদি অ্যাপ্রুভডের অপশান বন্ধ করে দেয় তাহলেও আপনারা সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার আগেই কিন্তু আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনারা কিন্তু পরবর্তী কিস্তির টাকা পেয়ে যাবেন। তবে বর্তমানে আপনাদেরকে এই কাজটি করতেই হবে, এই কাজটি না করলে কিন্তু আপনারা টাকা পাবেন না। অবশ্যই ক্লেম করে ফেলুন যেরকম প্রসেসে আমি আপনাদেরকে জানালাম। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত রকমের তথ্য আপডেটগুলো দিতে পেরেছি। যদি এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।